সৎসঙ্গে যারা যুক্ত আছেন এবং যারা দূরে আছেন, যারা আমার কথা শুনছেন, আমার বয়সের যারা বড় শ্রদ্ধাস্পদ এবং যারা ছোট, স্থান অনুযায়ী প্রণাম ও আনন্দিত জয়গুরু। খুব আনন্দ হলো, এত সুন্দর সুন্দর গান শুনলাম, সঞ্চালক দাদা মিষ্টি কথা বলেন, ভক্ত মানুষ, ভীষণ আনন্দ হলো। আর শুরুতে একটা মা আমাকে জিজ্ঞাসা করছিলেন বাংলাদেশে গতকাল ইলেকশন হলো, আপনারা কেমন আছেন? এখন এটা তো রাজনৈতিক দিক, এদিকে যাব না। শুধু একটা কথা বলবো যে গোটা পৃথিবীতে মানুষের তৈরি, যে গোটা পৃথিবীর সব দেশের কথাই বলি, শিক্ষানীতি, স্বাস্থ্যনীতি, অর্থনীতি, বিবাহ নীতি, রাজনীতি, ধর্মনীতি, সমস্ত আইনগুলো এখন ফেল করেছে। মানে ঘুষ, দুর্নীতি, মানে অপরাধী আইনের ফাঁক দিয়ে বের হয়ে যায়, সাধু শাস্তি পায়, মানুষের বাঁচার সব পথ বন্ধ, মাটি যাই চলছে বিশ্বজুড়ে, হত্যা, এই হিংসা বিদ্বেষ এই নিয়ে আছে। কোন দেশের কাছে কত ভারী অস্ত্র আছে তারই মোহরা চলছে। দয়া প্রেম ভালোবাসার কোন চাষই নেই। কোন অস্ত্রে কোন দেশ কত বেশি মানুষ মারতে পারে, এই প্রতিযোগিতা চলছে। ঠাকুর এক কলিযুক্ত, সবকিছু উল্টোই আর কি, ধর্মের উল্টো দিকটাই হলো ধর্ম। ঠাকুর একদিন বলছেন যে তুলসী দাসের দোহাগুলো বড় চমৎকার, এই পড় তো দেখি শুনি। একটা দোয়া এরকম, শ্বাস কহে তো মারো লাঠা, জুটা জগৎ ভুলায়, গোরস গলি গলি ফিরে, সুরা বৈঠল বিকায়, সাধুকো বাদে চোরকো ছোড়ে, প্রতিক্ষ লাগায় ফাঁসি, ধন্য কলিযুগ তেরা তামাশা, দুঃখ লাগে আউর হাসি। আমি যে বলতেছিলাম যে সব নীতিবিধান ফেল করেছে, যেমন ছোট্ট একটা কথা বলি, এটা হলো ঠাকুর একটা বানিয়েছে, কামোদ্দীপ্ত হৃদয় যাদের, সুষ্ঠু কামই ঔষধ তাদের। আর দেখা গেল যে 12, 14, 13, 14, 15, 16 এরকম কিছু ছেলে মেয়ে, তাদের ছোটবেলা থেকে একটু কামুক প্রকৃতির, তারা এই যে নারী পুরুষের যে একে অপরের প্রতি আকর্ষণ, এটা তারা ভাবে প্রকাশ করে। ঠাকুর সেটা বলছেন, সেক্ষেত্রে বলছেন যে সুষ্ঠু কামই ঔষধ তাদের, তখনই তাদেরকে বিয়ে দিতে হবে, তারা একনিষ্ঠ থাকে। কিন্তু আপনাদের বর্তমান আইন কি, 18 বছরের নিচে বিয়ে দেওয়া যাবে না। আর ঠাকুর বললেন যে এই সমস্ত ক্ষেত্রে আমি তো মনে করি গৌরীদানই ভালো, গৌরদানই শ্রেষ্ঠ। মানে 8, 9 বছরে, যেটা আগে বিয়ে হতো, এত কম বয়সে বিয়ে হলে অবশ্য বাচ্চা নিত না, হয়তো যখন বাচ্চা নেওয়ার সময় তখন নিত, কিন্তু ওই ছেলে মেয়ে তারা একনিষ্ঠ থাকতো, যে জানতো ও আমার স্বামী বা ও আমার স্ত্রী। এরকম করে তারা বহু পুরুষমুখী হতো না, বহু পুরুষের ছাপ মাথায় পড়তো না, এতে সন্তান ভালো হতো। এটা ছিল ঋষিদের দর্শন। তো আজকের দিকে দেখেন, সেই আইন ফেল করেছে, 18 বছরের নিচে বিয়ে দেওয়া যাবে না। 18 বছরের আগে মেয়েরা অনাচার বেবিচার করতে পারবে, মানে পার্কে যেতে পারবে, এখানে ওখানে যেতে পারবে, যত নষ্টমী দুষ্টমী সব করতে পারবে, কিন্তু বিয়ে করতে পারবে না। তা যাই হোক, ঠাকুর বললেন মানুষ যতই ভুল করুক, পাপ করুক, ভগবান চান না মানুষ নিঃশেষ হয়ে যাক। শয়তান যতই তার ক্ষমতা নিয়ে আসুক ধরা দেবে, তার চেয়ে অধিকতর শক্তি নিয়ে যুগ পুরুষোত্তমগণ আসেন। যেমন বর্তমান কলিযুগে শ্রী শ্রী ঠাকুর, পূজ্যপাদ শ্রী শ্রী বড়দা, পূজ্যপাদ শ্রী শ্রী দাদা, বর্তমান আচার্যদেব, পূজনীয় অবিন দাদা, এই যে একটা মানে ঐক্য শক্তি, বিশাল একটা শক্তি নিয়ে ধরা দেবে আসছেন এই কলিযুগের এত অস্ত্রের ঝঞ্ঝানার যুগে। তারা, আমরা উপলব্ধি করতে পারি কত বড় শক্তি সামর্থ্য দিয়ে তারা ধরা দামে আসছেন। তাই ওষুধ নিধন করতে তারা আসেন, ধর্ম প্রতিষ্ঠা করতে, পরিত্রাণাং সাধারণ বিনাশত দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থ সম্ভব যুগে। তাহলে এই জগতে যে সমস্ত আইন বিধান গুলো মানুষের তৈরি ফেল করেছে, কিন্তু ঠাকুর তো চান না, ঈশ্বর তো চান না যে জগৎ ধ্বংস হয়ে যাক। তাহলে তিনি আসেন পরিত্রাণাং সাধনাং বিনাশত দুষ্কৃত, এই সেই চরম দুঃসময়ে ঠাকুর যজন যাদব ইষ্টিপতি সস্তনী সদাচার দীক্ষাযজ্ঞ ডিপি ওয়ার্কস, এইগুলি আমাদের বাঁচাওয়াকে সার্থক করে তুলেছে। শুরু হয়ে গেছে সৎসঙ্গ রাজত্ব, ঠাকুর বিশ্ব সম্রাট, বিশ্বগুরু, আর আমরা সেই ভাগ্যবান স্বর্গরাজ্যের প্রজা শিষ্য। ঠাকুর বললেন যুদ্ধ বিগ্রহ যাই ঘটুক তোমাদের ভালোই হবে। বর্তমান যুগে মানুষ যে মানুষ মারবার অস্ত্র এত কিছু আয়োজন করেছে, এর মধ্যে মানুষ বাঁচাবার সোলজার কিন্তু আপনার, একদিকে ধ্বংস একদিকে সৃষ্টি। এই যারা আপনারা ডিপিওয়ার্ক করছেন, দীক্ষার কথা বললেন, যজন যজন হিস্ট্রি সুস্থ সততার কথা বললেন, গাড়ির খেয়ে মানুষের দ্বারে দ্বারে যান, এরাই হচ্ছে ঠাকুর বললেন যে মানুষ বাঁচাবার সোলজার হলো আপনারা। সে তো অশ্ব আরোহণে, সে তো অসিধরি মিলেস্ব শূন্য করা তাল করি বের করি। এই যে সাদা পোশাক সাদা জ্ঞান নিয়ে আপনারা
মানুষের দ্বারা যান বাঁচা কথা বলেন। শোনো বিশ্বজন, শোনো অমৃতের পুত্র যত দেবগণ, দিব্য ধামবাসী আমি জেনেছি তাহারে মহান পুরুষ যিনি আধারের পারে, জ্যোতির্ময় তারে জেনে তারে পানে চাই, মৃত্যুরে লঙ্ঘিতে পারে অন্য পথ নাই, তার কোনো পথ নাই। আর যিনি পরম পুরুষ দয়াল ধরাধামে এসছেন, তাকে ভালোবাসতে হবে, তাকে অন্তরে স্থান দিতে হবে। ভক্ত হৃদয়ে ভগবানের বৈঠকখানা। ঠাকুর বললেন যে আমাকে একবার ভালোবাসে, জন্ম জন্মান্তর তাকে আমি বলতে পারি না। স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক, আমার সাথে নারী পুরুষের সম্পর্ক তার চেয়ে অনেক গভীর। আবার বলেছেন যে যীশু খ্রিস্টের সে বাণীর কথা উল্লেখ করে বলেছেন, যে কেউ পিতা মাতা স্ত্রী পুত্র কন্যাকে আমার চেয়ে অধিক ভালোবাসে সে আমার যোগ্য না। তিনি ৮ আনা ৪ আনাতে খুশি হন না, মানে ১৬ আনাই তাকে ভালোবাসতে হয়, আর সেটাই তিনি আশা করে বসে আছেন। তিনি কতটা ভালোবাসেন আমাকে। আজকে এই ধ্বংসের যুগে, অস্ত্রের যুগে তিনি যে অস্ত্রটি নিয়ে এসেছেন ধর্ম সংস্থাপনার জন্য, অসুর বিনাশ করার জন্য, সেটা হলো দয়া প্রেম ভালোবাসা। তুমি যদি এমন শক্তি লাভ করে থাকো, চন্দ্র সূর্য কক্ষচ্যুত করতে পারো, পৃথিবী ভেঙে টুকরো টুকরো করতে পারো, সবাইকে ঐশ্বর্যশালী করে দিতে পারো, আর যদি হৃদয় প্রেম না থাকে তবে তোমার কিছু হয়নি। প্রেমকে প্রার্থনা করো আর হিংসাকে দূরে পরিহার করো, জগৎ তোমার দিকে আকৃষ্ট হবেই হবে। দেখেন তিনি কতটা ভালোবাসেন আমাদের, যুগ যুগ ধরে আমরা সে অমৃত চাই, ঠাকুরকে ভালোবাসি, ভগবানকে ভালোবাসি, কত তিনি আমাদের পিতা, পরম পিতা, তিনি আমার গুরু। এবার ঠাকুর কি করলেন, দয়া করে নিজের সন্তান রূপে আমাদেরকে লিখিত ভাবে স্বীকৃতি দিলেন। আমরা যখন দীক্ষা নেই, ঋত্বিক দাদা কি করেন, নাম ঠিকানা, বাবার নাম, বর্ণ, বংশ, গোত্র সব লিখে তার ঠাকুরের ফিলান্থ্রপিতে পাঠিয়ে দেন, আমরা তার সন্তান হলাম। শেষে ঠাকুর বললেন দীক্ষা নিলে একই, এইটি হলো তোমার বাড়ি, এখন তুমি সৎসঙ্গ বাড়ির মানুষ। দীক্ষা মানে কিন্তু দ্বিতীয় জন্ম, নতুন জন্ম, এখন তুমি নতুন মানুষ হয়ে গেলে। আলোচনা বসে ২১ খণ্ডে আছে। থাক পেলেই চলে আসতে হয়, মনে করতে হয় যেখানে থাকো ওটা তোমার কর্মস্থল, আর এইটা তোমার বাড়ি, তোমার নিজের বাড়ি, ঠাকুর বাড়ি। আলোচনা প্রসঙ্গে ২১-৬৪ পৃষ্ঠা। মাতাল যেরকম ফাঁক বুঝে পাঁচটা সুরির দোকানে, মদের দোকানে ঢুকে পড়ে, তেমনি বাঙালির মতো হয়ে থাকতে হয়, ঘরমুখো হয়ে থাকতে হয়, বাড়িমুখো হয়ে থাকতে হয়। ছোটদার শ্রী শ্রী ঠাকুরের ছোট ছেলে, ছোটদা বলি আমরা, তার মেয়ের বিয়ে, তা কজনকে বলে নিমন্ত্রণ করা হয়নি, অভিযোগ করছে ঠাকুরের কাছে এসে তারা। ঠাকুর বলেন সে কি, নিমন্ত্রণ করাই আমার কাছে অপমানজনক মনে হয়। হ্যাঁ, আমি তোদের কি বাড়ির মানুষ হতে পারিনি, ফ্যামিলি ম্যান হতে পারিনি? তোরা তোর বোন বিয়ে দিতে গেলে কি তোকে কেউ নিমন্ত্রণ করে? তো বললেন যে নিমন্ত্রণ করা মানে পর করে দেয়া, সৎসঙ্গীদের আবার নিমন্ত্রণ কি? বললেন যা যা, বিয়েতে সব ব্যবস্থা করবি, যা, তো খেতে পারবি কি পারবি না তা সেদিক দিকে খেয়াল করবি না, সব ব্যবস্থা করে নি, যা। ঠাকুর এমনি করে আমাদের ভালোবাসেন। বললেন যে আমার পরিবারের মানুষ, বাণী দিলেন পাশ পাবি তুই খাস খাবি, সহজ সরল এমন চলা, ঠাকুর পরিবার ভুক্ত যে তুই, এটা কিন্তু নয় কো খেলা। হ্যাঁ, ঠাকুর পরিবার ভুক্ত যে তুই, এটা কিন্তু নয় কো খেলা। ঠাকুর এবার আমাদেরকে ঠাকুর পরিবার ভুক্ত করে নিলেন। হম, সবাই মারা গেলে বাবার ছেলেমেয়েরা বাবার অর্থ সম্পত্তি পায়, ভাগ করে নেয়। শ্রী শ্রী বড়দা কি বললেন, বড়দা বললেন যে ঠাকুরের সমস্ত বিশ্ব জুড়ে যে কৃষ্টিজাত সন্তান, আমরা হলো অরুণজাত সন্তান, আর সমস্ত সন্তান হলো যারা শিষ্য ঠাকুরের, সবাই হলো দীক্ষিত, তারা হলো ঠাকুরের কৃষ্টিজাত সন্তান। আমরা ভাইরাও যা, তার কৃষ্টিজাত সন্তানরাও তাই। ঠাকুরের সত্য সম্পত্তির ভাগ হয় না। তিনি কতটা ভালোবাসেন আমাদেরকে, কত অজানারে জানালে তুমি কত ঘরে দিলে ঠাই, দূরকে করিলে নিকট বন্ধু পর কি করিলে ভাই। এই যে আমরা সৎসঙ্গী, আমরা কখনোই ভাবতে পারি না যে আমরা খুব দূরের মানুষ, কত আপন, কত বিশ্বাস, কত আস্থা রাখতে পারি। এই যে আপনি জয়গুরু দিয়ে একটা বাড়ি কিনে নিতে পারেন, আপনি দিল্লিতে গেলেন, বিহারে গেলেন, যেখানেই যান, সমগ্র ভারতবর্ষ জুড়ে, বাংলাদেশ জুড়ে জয়গুরু দিলেন, গুরু ভাই পরিচয় দিলেন, সে বাড়িতে আপনার, সে বাড়িতে আপনি থাকবেন, খাবেন। কি জন্য গেছেন, আপনার গুরু ভাই মানে প্রাণ তার আকু আকু করে, আমি তাকে একটু উপকার করতে না পারলে যেন স্বস্তি পায় না। হ্যাঁ, এই যে একটা ভালোবাসা, এটা ঠাকুরকে ভালোবাসে দীক্ষা নিয়েছে তাই সম্ভব, মানে এক মায়ের পেটের ভাই। শ্রী ঠাকুর শ্রী শ্রী আচার্যদেব দাদা বলছিলেন যে আমার বাবা আমাকে খুব ভালোবাসেন, এতটাই ভালোবাসেন পৃথিবীর কোনো বাবা আমাকে এতটা কোনো বাবা তার সন্তানকে এতটা ভালোবাসতে পারবে কিনা জানি না, তবে আমার বাবা আমাকে যতটা ভালোবাসেন রাস্তার একটা ঘাইও কুকুরকেও ততটা ভালোবাসেন। এটা হলো ঠাকুর পরিবারের ভালোবাসার ট্রেডিশন, তারা আমাদের কতটা ভালোবাসেন। শ্রী শ্রী ঠাকুর
কে একটা খগেনদা দেওঘরে একটা টাওয়ার তৈরি করতেছিলেন, যেটা ঘড়ি, বড় একটা ঘড়ি আপনারা দেখেছেন। তো ওই টাওয়ারটা হচ্ছে করেছেন, ভেঙে পড়তে পারে সবাই বলতেছেন। দৌড়ে গিয়ে ঠাকুরকে বললেন, ঠাকুর বললেন যে ভেঙে যদি পড়ে পড়ুক, তোর একটা অভিজ্ঞতা হবে। ঠাকুর আমার একটা অভিজ্ঞতার জন্য আপনার 30,000 টাকা নষ্ট হবে। ঠাকুর বললেন, একটি মানুষের জন্য আমি একটি সাম্রাজ্যও ছেড়ে দিতে পারি, কি চিন্তা করা যায়? তিনি কত সাম্রাজ্যের মালিক, কে তিনি? ওং ব্রহ্ম পরব্রহ্ম কুলমালিকা দর্শমিদ আলের চরণে প্রণাম। এই প্রণাম মন্ত্রের মধ্যেই আমরা বুঝি যে ঠাকুরকে আমরা কাকে পেয়েছি আপন করে। আর ঠাকুর আমাদের নিজের সন্তান বলে স্বীকার করেছেন, এর চেয়ে বড় আনন্দ, এর চেয়ে ভালো আর কি। তিনি শ্রী বড়দার কাছে একটা ছেলে থাকতেন, তা তার খুব মানে হাতের দোষ ছিল, চুরি চামারি এরকম করে। তা ঠাকুর বলে নাই, তোরা ওই ছেলেটাকে আজকে যাদন প্রক্রিয়ায় নিয়ে যাবি। তা নিয়ে গেল, নিয়ে গেলে ওর যা কাজ তাই করেছে, পরের দিন আর নিয়ে গেল না। ঠাকুর বললেন যে এই তোরা পরের দিন ফিরে আয়, এসব তারা গল্প দিচ্ছে, এই হয়েছে ওই হয়েছে, এত কালেকশন হয়েছে, এত দীক্ষা হয়েছে। ঠাকুর খুশি হলেন না, বললো ওই ছেলেটাকে নিয়ে গেলেন কেন? তা বলে যে ওর ঠাকুর, ওর একটু হাতের দোষ এই আছে, ও এর পকেটে হাত দেয়, এটা চুরি করে। তা বললেন তোরা বিশ্ব শান্তির দায়িত্ব নিয়েছিস, বিশ্বকে পাল্টে দিবি, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করবি, একটা মানুষের পরিবর্তন করতে পারলি না, তো এটা কেমন হলো? হ্যাঁ, ও একদিন ওই ছেলেটা শ্রী শ্রী বড়দাকে প্রণাম করে বলছে যে ঠাকুর, আমি বাড়ি চলে যাচ্ছি, আমার অনেক দোষ, আমি চুরি করি, বদমাইশি করি, তা নেই, আমার স্বভাবের পরিবর্তন হলো না। তা আপনার মতো মানুষের কাছে থেকে আমি এগুলো করি, আমার খুব অনুশোচনা হচ্ছে, আমি বাড়ি চলে যাচ্ছি। তা ঠাকুর বললেন, শোন, তুই থাক, আর তুই ঝাড়ু দেখেছিস মায়েরা উঠান ঝাড় দেয়? তা একটা নতুন একটা ঝাড়ু দিয়ে ঝাড় দিতে গেল, তা এক দুইবার ঝাড় দেওয়ার সাথে সাথে উঠানের ময়লা কাদা ধুলোবালি দিয়ে ঝাড়ুটা ময়লা হয়ে যায়। ওই ময়লা ঝাড়ু দিয়ে মায়েরা কিন্তু পুরা উঠানটাই যা পরিষ্কার করে। তা তুই আমার হাতের ঝাড়ু। এমনি করে বললেন। তাই জন্য সৎসঙ্গ জগতে দেখবেন কোনো গন্ডগোল মারামারি, কোনো হিংসা বিদ্বেষ নাই, সৎসঙ্গে নালিশ নাই, সবাই দোষ গুণে মানুষ। ঠাকুর বললেন গুণের কথা বলো, দোষের কথা ছাড়ো, দোষ দেখে দুষ্ট হয়েও না। হ্যাঁ, সবাই ঠাকুরকে ভালোবেসে যজন যাজন ইষ্টভীত করতে করতে, যাজন করতে করতে, হ্যাঁ অনেক যাজন করলেন, হয়তো আপনি আমি অনেক কথা বললাম, অনেক বাণী বললাম। তখন আমার একটা চিন্তা হয় যে আমি এত বাণী বললাম, এত ভালো ভালো কথা বললাম, আমি কি এটা মেনে চলি? আমি যদি না মেনে চলি, লোকে আমাকে হাসি ঠাট্টা করবে, উপহাস করবে। তখন সে ভালো হতে শুরু করে, সে নিজের চরিত্রকে বদলায়। ঠাকুরের যে এত বাণী, এত কথা, সবই কিন্তু মানুষের চরিত্র বদলের কথা, মানুষের সংশোধন হওয়ার কথা। ওই যে আমাদের পরিচালক দা শুরুতেই বলছিলেন যে তোরা, ঠাকুর বলেছেন তোরা খুদি ভগবান হয়ে উঠুক। হ্যাঁ, বাপ ছেলে যদি বাপের মতো না হয়, তাহলে বাপের তাতে আনন্দ হয় না। হ্যাঁ, তা আমরা ঠাকুরের সেই নীতিবিধান মেনে চলি। ওই যে ধর্ম যদি না পড়তো, তো জীবন মাঝে নিত্য কর্মে বাতিল করে রাখলি তোরে, কি হবে তোর তেমন? এই যে আমরা ধরো ইটের কারখানায় যাই, ইট তৈরি হয়, প্রত্যেকটা ইট উঁচু লম্বা চওড়া সমস্ত গুলো সমান। তাই এরকম ঠাকুর আমাদের এরকম একটা ফরমেট, কেন ইট গুলো এরকম সুন্দর করে বের হয়? কেন ওর একটা ফরমেট আছে। হ্যাঁ, একটা কাঠের একটা ফরমেট, ওটাতে নির্দিষ্ট মাপ দিয়ে বের হয়। তা ঠাকুর আমাদের যজন যজন ইষ্টবিধি স্বস্তিনী সদাচার ডিপি ওয়ার্কস দীক্ষা প্রোগ্রাম, হ্যাঁ এই যে এত বিবাহ নীতি, স্বাস্থ্য নীতি, যা যা আমাদের সুপ্রজনের নীতি, যা যা দিয়েছেন, একটা মানুষকে একেবারে মানে পরিপূর্ণ মনুষ্যত্ব নিয়ে একেবারে ভগবান হয়ে ওঠার, খুদি ভগবান হয়ে ওঠার যেই উই আর শেপড অ্যান্ড প্যাশন বাট আউট উই লাভ, আমরা যাকে ভালোবাসি তার মতো হয়ে উঠতে চাই, আমরা ঠাকুরকে ভালোবাসি। তাই ঠাকুরের গুণ আমরা যে যে ঠাকুর আমাদের যেমন বলেছেন, তেমন সেই গুণগুলো আমরা আয়ত্ত হয়ে উঠি, অটোমেটিক্যালি হয়ে যায়। ঈশ্বর তো বাসন ভালো, স্বার্থ তাতে কি, তুই ভালো না বাসলে তারে সাইডা লাগি। হ্যাঁ, বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয়, তাকেই জানিস গুরু বলে, অভয় পথে সেই তো নাই। সব সব গুরুরই গুরুত্ব, যিনি গুরুর প্রতীক্ষিত হন, হাজার গুরু থাক না কেন তার কাছে কেউ গুরু নন। সব দেবতার সমাহারে পুরুষোত্তম সৃষ্টি, সহজ মানুষ নররূপে করেন ধৃতি বৃষ্টি। গুরু পূজা না করলে কিন্তু কোনো দেবতার
হয় না পূজা, সব দেবতার সিদ্ধ আসন, গুরুই কিন্তু তাদের ধ্বজা। সকল ধর্মের সেরা ধর্ম পুরুষোত্তমে শরণ নেয়া, সর্ব পাপের মোচন তাতেই হবে সফল চাওয়া। পুরুষোত্তম আসেন যখন সব গুরুরই সার্থকতা, তাকে ধরলে আসে না গুরু ত্যাগের ঘৃণ্য কথা। সব সত্তারই আপরণী পুরুষোত্তম তার বলে, ব্যর্থ হলে তোমার জীবন সার্থকতায় ধরেন তুলে। পুরুষোত্তমের আবির্ভাবের সঞ্চারণার অধিকার অন্য কারো থাকতে পারে, এমন কেউ থাকে না। কি সাংঘাতিকতা! দীক্ষা দানের অধিকার কিন্তু আর কারো থাকে না। পুরুষোত্তম যখন আসেন, মত্ত পরতরং নান্যন্ত কিঞ্চিৎ অস্তি ধনঞ্জয় মই সর্বমিদং প্রথম সূত্রে মণিগণ আইব। পুরুষোত্তম যখন আসেন তিনি সর্বশ্রেষ্ঠ। হ্যাঁ, তাকে ধরতে হবে, আর এইটা আমাদের সবার মাধ্যমে প্রচার করতে হবে। আর্য যারা ছাড়লি যেদিন পর্যায় যোগ পুরুষোত্তমে উৎসরা খণ্ড ধরে জীবন দিলি জাহান নামে, এ যারা পর্যায়ক্রমে এসেছেন, সর্বশেষ পুরুষোত্তম যিনি, তিনি একমাত্র দীক্ষাদানের অধিকারী। তাকে ধরতে হবে, তাকে ধরলে আসে না গুরু ত্যাগের ঘৃণ্য কথা। পুরুষোত্তমের শিষ্ট নির্দেশ না পালিলে হয় দুঃখ আসে, শিষ্য না মানে আদর্শ নির্দেশ উচ্ছন্ন যায় নিজেও স্বদেশ। ঠিক বলিস, ঠিক হয়ে চল, ইষ্ট নির্দেশ পালন করে জীবনটা তোর ভরে উঠুক ইষ্ট তবে ঠাকুর ধরে। সদ্গুরু ত্যাগ মহা পাপের শাস্ত্রবাণী তারাই কয়, সর্বনাশা হইতেছে রে গিয়ে বেড়ায় কালের জয়। ঠাকুরকে প্রশ্ন করা হলো, ঠাকুর গুরু ত্যাগ করা যায়? ঠাকুর বললেন 500 বার করা যায়, কিন্তু সদ্গুরু ত্যাগ করা যায় না, সদ্গুরু ত্যাগ মহাপাপ। তাই তিনি বাণী দিয়ে বললেন, ইষ্টের চেয়ে থাকলে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন, শত শ্রেষ্ঠ আশ্রয় যার, উন্নতি হয় অবাধ তার। ইষ্টবিহীন যার গলা, ভাতে মরে তার পোলা, ইষ্টমির যার চলন, টুকরুমিতে তার মরণ। গুরুর কাজে অপমান, ঘোর নরকে তার স্থান। নষ্ট পুরুষ নষ্ট নারী হলেও তারা ইষ্টনিষ্ঠ, অনুশীলনী কৃতি চর্যায় হয় তারা জ্ঞান গরিষ্ঠ। বেশ্যা দুষ্টা কলঙ্কিনী হও না তুমি যেমনতর, শ্রেয়নিষ্ঠ আনুগত্যে কৃতি চর্যায় হবেই বড়। ওই যে আম্রপালি, ম্যাকডলিন, সেন্ট অগস্টিন, এরা মানে একেবারে বিশ্বের ধিকৃত নষ্ট বেবিচার অনাচারী মানুষ, এরা জগৎ পূজিত হলো। তাই ঠাকুর বললেন যে বেশ্যা দুষ্টা কলঙ্কিনী হও না তুমি যেমনতর, সে অনিষ্ট আনুগত্যে কৃতি চর্চায় হবে ধরো। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী বড়দা, বর্তমান আচার্যদেব, তাদের সান্নিধ্যে অসংখ্য পাপী মানুষ, অসংখ্য জগাই মাদাই মধু মাতাল, তারা প্রতিনিয়ত পাপের নিবৃত হয়ে মানে পরিপূর্ণ মানুষের সুস্থ জীবন যাপন করছে। তাই ঠাকুর বললেন, এই যে এতক্ষণ ধরে যা যা বললাম সবই আমাদের আচরণের ব্যাপার। ঠাকুর দেবতার গুণ রাজি তোর, চরিত্রে যে বিকাশ পেলো, অমনি বুঝিস প্রাপ্তি তোমার পায়ে পায়ে এগিয়ে। সহজ কথা। পূজা পাঠ তুই যত করিস, ফুল তুলসী গঙ্গা জলে অনুশীলনী কৃতি ছাড়া ফল পাবি না কোনো কালে, এরকম একটা ঠাকুরের বাণী আছে। তাই আমাদের ঠাকুরের যত কথা, আমাদের আচরণ সিদ্ধ হতে হবে। দেখেন আমরা উৎসব অনুষ্ঠান, তারপরে সৎসঙ্গে ঋত্বিকদের আলোচনা 5 মিনিট 10 মিনিট 20 মিনিটের মধ্যেই শেষ। ঠাকুর যে ধর্মটা নিয়েছেন সৎসঙ্গ, আচরণের ধর্ম। আচরণ করে আমাদেরকে প্রকাশ করতে হবে, প্রচার করতে হবে আমি কি চাই, আমার ধর্ম কত মহান। আর ওই এক কথা, শ্রী শ্রী ঠাকুর বলেছেন, জগতে সকল অশান্তির মূল হলো যৌন বিকৃতি। তাই যোনি যুগে ঢুকলে পাপ, রোকায় কঠিন তার দাপ। শাসন সংস্থা যেমনই হোক, যাতেই মাথা ঘামাও না, বেষ্টি চরিত্রে যৌন জীবন, বেবিচার যেটা উচ্ছলা, অদৃষ্ট তখন আপদ বিপদ নিয়ে পদে পদেই ফলে। যেমন বিভ্রাট যাই গেল রে ক্রমে ক্রমে আসতেছে, টাক ঐশ্বর্য থাক না কেন, আপদ সেটাই যাবেই বিয়ে। রাষ্ট্র পূজার অর্ঘ জানেন, সুপ্রজন জানেন, সুসন্তান, যে ঐশ্বর্য দেশবাসী সব আপদ হতে পায়। জগতে সকল অশান্তির মূলে ওই ভালো মানুষ জগতে আনতে হবে। দুষ্ট লম্পট 420 খুন ধর্ষক, এরাই আজকে জগতে অতিষ্ঠ করে তুলেছে। তা জগতে ধর্মের গ্লানি দূর করে শান্তি প্রতিষ্ঠার ওই একটাই পথ। ঠাকুর বললেন কলিযুগে ঘোর অবনতি, আবার সত্যযুগ প্রতিষ্ঠা হবে, সুপ্রজননের সুসন্তান প্রতি ঘরে ঘরে ভূমিষ্ঠ হয়ে। তাহলে সত্যযুগ প্রতিষ্ঠা হবার পথ ঠাকুর বললেন কি, যে ওই ভালো জ্ঞানী প্রেমী সৎ মানুষ প্রত্যেকটা ঘরে ঘরে জন্ম হয় যাতে। তাই ঠাকুর এক জায়গায় বললেন যে মনুসংহিতার যত বাণী তার মূলে হলো একটা, সেটা হলো পুরোগিরি যেন নষ্ট না হয়।
অর্থাৎ আমাদের সুজাতকের যাতে জন্ম হয় সেদিকে দৃষ্টি রাখা। সব সমস্যার ওই একটা সমাধান। মানুষ গরু আমরা হাঁস মুরগি গরু ছাগল ইত্যাদি উন্নত জাতের কিভাবে হয়, বাছুরটা বলিষ্ঠ হয়, দুধ বেশি দেয় গাভী, হ্যাঁ কৃত্রিম প্রজননের বেলায় যে উন্নত জাতের বীজ আমার গাভীটাকে মিট করাই, হ্যাঁ তা মানুষের বেলায় ওই একই সূত্র। তো আমাদের আমার আলোচনার সময় শেষ। সদ্গুরু শরণাপন্ন হও, সৎ নাম গ্রহণ করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয়ই বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। ভগবান শ্রীকৃষ্ণের বাণীটি ঠাকুর বারবার বলতেন, প্রীতি জনি হে নমে ভক্ত প্রণশ্যতি। হ্যাঁ, আমার ভক্তের কখনো অকল্যাণ হয় না। একটা সৎসঙ্গ অকাল মৃত্যু হয় না। একটা সৎসঙ্গী মা বাবাকে শ্রদ্ধা করে, গুরুজনদেরকে শ্রদ্ধা করে। হ্যাঁ, আমাদের আচার্য বলেছিলেন যে করোনা এত মানুষ মারা গেল, আমার সৎসঙ্গীর অকাল মৃত্যু হয়নি। তাই ঠাকুর বাণী দিয়ে বললেন, সদ্দীক্ষা তুই এক্ষুনি ইষ্টিত রাখ সম্প্রীতি, মরণ তরণী নাম জপে কাটেই অকাল জম্পিতি। কাটেই রস্যই আছে একটা, একটা কনফার্মেশন হয়েছে যে যজন যজন ইষ্টিভীতি করলে কাটে মহাভীতি, জম্ভীতি কাটে। হ্যাঁ, আমাদের আপনাদের এই দেওঘরে দেওঘরে যে শক্তি রানী ভট্টাচার্য এক মা ছিলেন, তো ওনার কুষ্টি বিচার করে দেখা গেল উনি 28 বছরে মারা যাবেন। তা আচার্যদেব বললেন তুমি দেওঘরে আসো। ডাক্তার ছিলেন উনি, দেওঘর হাসপাতালে ডাক্তারি করতেন, আমাদের ব্যারাকপুর কাশীনাথদার স্ত্রী। হ্যাঁ, তা উনি গেলেন। তারপরে উনি ৭৯ বছর পর্যন্ত বেঁচে থাকলেন, সে ক্যান্সারে মারা গেলেন। ওনার কুষ্টিতে ছিল জটিল রোগে মারা যাবেন, কিন্তু 28 বছরের জায়গায় তিনি ৭৯ বছর বেঁচে গেলেন। তাই অকাল মৃত্যু রোধ করা যায় এই দীক্ষার মাধ্যমে, এই ইষ্টিবিদের মাধ্যমে, সৎ দীক্ষার মাধ্যমে, সদ্গুরু গ্রহণ করলে। অসংখ্য বাণী আছে। আর সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। জয় গুরু, জয় গুরু।